আমি আপনাকে ভালোবাসি। আমি আপনারে বালা পাই। আমরা তো কাকার বিয়া লাগাই দিমু না নি হইদ। এ মেজো ভাই আমরা নাটের গুরু 2 লাখ হয়ে গেছে ওয়াও আমরা নাটের গুরু এখন 2 লাখের বিশাল বড় পরিবার। আমি চিন্তা করলাম পরিবার অত মানুষে জায়গা দাম কই আমরার মন কিতা কম বড় নিবি? তোমার কি তাকে কারা খেয়াল হল নাইনি? তুমি রে বা কাকা সবটার মাঝে উঠলো। অবা কাকা এই গান গিয়া নগদ খাটিলে 200 উপলক্ষে আমরার লাগি অত সুন্দর একটা কেক ফাটাইছুন সানজিদাস কেক জুন ফেসবুক পেজ থেকে একজন আপুরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেয়া কেক স্বাদ লাগছে নিগো? ওই বা কাকা যে স্বাদ লাগছে। ওখন কেক কাইয়া রিভিউ দিবা আমরার ফুড ব্লগার রুদ্র। কেক কিলাবা? কেক দেখি যে বাম্পার বা যে স্বাদ। কেকটা আসলে খুব স্বাদ। টু বি অনেস্ট পার্সোনালি কেকটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আপনারা যদি কেক লাগে তাহলে আপুর লগে আপুর সাথে ও পেজে যোগাযোগ করে নিবা। গাইজ আমরার ফরনো যে অত সুন্দর সুন্দর হুডি দেখরা পরে প্যান্ট দেখরা, এক কথায় আমরার এই আউটফিটটা আইছে ইকরা কালেকশন একটা ফেসবুক পেজ থেকে একজন আপুয়ে পাঠাইছেন, মানে আমরা গিফট করছেন আর কি। আপুরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা অত ভালোবাসা দেওয়ার লাগি। খুব তাড়াতাড়ি আমরা বিশাল বড় পরিবার তৈরি হয়ে গেছে। গাইস আমরা তো খুব তাড়াতাড়ি 200 হয়ে গেল। আপনারাই হোক আছেন আমারে, আমার কিতা করা যায়? কিতাবে তনুষ ক্যালকুলেটরও কিতা হিসাব করে রে। হিসাব কর আমবে সুরদি 2 লাখ কত হয়। ইতা হিসাব কইরা কিতা করতে? আমরা তো নাটের গুরু 2 লাখ সদস্য হয়ে গেছে নানি। তে আমরা তো কাকার বিয়া লাগাই দিমু নানি হইদ। ওই এবারে শীতার ফার ভরা যাইতো না। ওটার লাগেও হিসাব করলাম সব রেডি মুনি মন্ত্রণ। আচ্ছা তে দেখ 2 লাখ কত আচ্ছা গাইস আমরা একটা অ্যানাউন্সমেন্ট করছিলাম যে আপনারা আমরারে প্রশ্ন করতে আমরা সম্পর্কে কিছু জানার থাকলে আমরা আপনারা উত্তর দিমু, কিন্তু আপনারা এতে কিতা প্রশ্ন করছেন খালি বিয়া বিয়া বিয়া। চিন্তা করবা না, আমরা কাকার বিয়া খুব তাড়াতাড়ি লাগাই দিব। একটার পরে একটা পাত্রী দেখা চলে। কাকারে কইছি সবুরে লেয়া ফলে। মেওয়া ভাই আপনার বাচ্চা কয়টা? বিয়াও করছি না, বাচ্চাই তো হইতে কি। আর বাবিদের মধ্যে আপনার পছন্দের খেলে, যেহেতু বউ নাই তো সব বাবিত্তি পছন্দের। ওবা কাকা বরিশাল্লা ভাষায় একটা ভিডিও চাই। মনু বুঝছো, মুই তো বরিশাল্লা ভাষা পারি না। আমি আগরতলা থেকে তোমাদের ভিডিও দেখি। ভিডিও বানানোর আইডিয়া কিভাবে মাথায় এলো আর কি কি খারাপ সিচুয়েশনে পড়েছো এই অবধি? আচ্ছা ভিডিও বানাই আমি অনেক আগে থাকি, আর তার সাথে ভিডিও বানানোর আইডিয়া আমার হুট করে আইছে। আমরার বাড়ির ধারে একটা টমটম আছিল, কাকা আসলানো বোয়াত। টমটমো বইয়ে বইয়া ওটা তিনটারে আমি ডঙ্গে ডঙ্গে ডাক দিছি আর ডঙ্গে ডঙ্গে বানাইছি একটা ভিডিও। আর ও ভিডিও হয়ে গেছে ভাইরাল। সবে আমরার কাকার এখন খালি আমরার ভিডিও বানাইতা। আর খারাপ সিচুয়েশন বলতে এটা একটা দুইটা নাই, এটা বহুত খারাপ সিচুয়েশন আছে। ও বা কাকা আজ পর্যন্ত কয়টা কাকির সাথে ফিরিত করছেন? ক্যালকুলেটর প্লিজ। আমার সাদা মনে একটাই প্রশ্ন, সিলেটি হয়ে আপনি কি খুশি নি? আমরা বেতালা খুশি। আমরা সিলেটি মানেও ব্র্যান্ড।
কাকা হাসা হরি হইও জীবনে প্রেম কয়খান করছ এক্স কয়টা এখন আসন আচ্ছা যদি আসা নামাতো মুটা বটলি বেটি বিয়া করবায় তাও 40 বাদে 40 বাদে বিয়া কর মনে মোটা একটা বটলা বেটি দেখিলেন ও বা কাকা ছোট ছেলে মেয়ে নিয়ে ভিডিও করার আইডিয়াটা কোথায় পাইছিলেন আচ্ছা এটার উত্তর আমরা একবার দিছি তাও আবার হই মানে আমি হুট হইরা কোনো প্ল্যান ছাড়া এরা নিয়ে একটা ভিডিও বানাইছি বানিয়ে পোস্ট করছি পোস্ট করার পরে ভিডিওটা রিলেটেবল হইছে আর সবাই খুব বেশি পছন্দ করছেন তারপর থেকে সবাই কইরা যে আপনারা টিমটা খুব সুন্দর হইছে তারা লইয়া আরো আরো সুন্দর সুন্দর ভিডিও বানাইন ও তারপর থেকে আরো ভিডিও বানাইছি আরো তো চলের কিউট বাচ্চাদের মধ্যে কে বেশি শান্তশিষ্ট দ্য ওয়ান অ্যান্ড অনলি কেয়া আর কে একটু দুষ্টু প্রকৃতির কাকা কোথায় পড়াশোনা করেন আচ্ছা আমি হবিগঞ্জ বৃন্দাবন কলেজে পড়ি কোন ক্লাসে পড়েন বিএসসি থার্ড ইয়ার এবং কেয়া রুদ্র তনুষ এরা কোন ক্লাসে পড়ে ক্লাস 2 বার্ষিক পরীক্ষা দিছি আমিও ক্লাস 2 বার্ষিক পরীক্ষা দিছি আমি প্লের বার্ষিক পরীক্ষা দিচ্ছি আচ্ছা কাকারা কয় ভাই বোন আচ্ছা আমি একলাও ভাই বোন নাই বাড়ি কোথায় বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলা ব্লগিং এর শুরু কিভাবে এটা বহুত আগে থাকি 2020 করোনার সময় থাকি স্টার্টের গল্প আরেকদিন হই মনে কেয়া রুদ্র তনুষ তারা কাকার কেমন বাতিজা বাতিজি তারা মশাত্ম বাইরগড়ের বাতিজা বাতিজি চাচা থেকে বাবা হবেন কবে বিয়ার বাদে কন্টেন্ট এর আইডিয়া কিভাবে আসে এবং ভিডিও বানানোর সময় অ্যাপ্লাই করেন আচ্ছা মানে আপনি যে কাজ লইয়া বিজি থাকবা দেখবা বা যে কাজ লইয়া চিন্তা করবা দেখবা ও কাজ রিলেটেড জিনিসও মাথা তাই তো দেখা যায় যে কেমনে কিতা কইরা মানে মাথাত আইও আর কি কন্টেন্টের আইডিয়া আর আওয়ার বাদে আমি এটা একটু স্ক্রিপ্টিং করি কইরা তারপরে ভিডিও বানাই ভাই আপনার বউ কোথায় আমার স্বপ্ন জুড়ে তুই আমার শ্বশুরের বাড়িতে বাচ্চাদের নিয়ে কাজ করাটা ঠিক কতটুকু চ্যালেঞ্জিং হতে পারে আচ্ছা চ্যালেঞ্জিং বলতে মানে অনেক এফোর্ট দেওয়া লাগে অনেক সময় নিয়ে কাজ করা লাগে মানে বারবার রিহার্সেল করা লাগে আর কি আচ্ছা কখনো কি এরা বলেছে কাকু চিপস না দিলে অভিনয় করতাম না 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 আমরা তা কইছি না কাকারে না না তারা আসলে মানে ভিডিও বানাইতে তারা খুব বালা পায় আর কি ইতা হইছে না কিন্তু চিপস চিপস দিলে পরে অভিনয়ের প্রতি একটু আগ্রহ বাড়ি যায় মানে ডায়লগ খুব তাড়াতাড়ি ডেলিভারি দেয় আর কি কাকা কি লন্ডনী ফুরি বিয়ে করবে নাকি সিলেটি ফুরি আমরা সিলেটি ফুরি মানেও লন্ডনি ফুরি তার মানে সিলেটি বা লন্ডনী ফুরি একটা বিয়া করলে হইব আপনার কাছে পার্সোনালি কোন ক্যারেক্টারকে সব থেকে বেশি ইন্টারেস্টিং মনে হয় তা বাবা কোন ক্যারেক্টারে ইন্টারেস্টিং বলতে তারা প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে পারফেক্ট মানে আলাদাভাবে না যে ও ক্যারেক্টারটা ইন্টারেস্টিং মানে তারারে আমি আসলে বুঝি যে কে কোন ডায়লগ মানে কারে কোন ডায়লগ দিলে তারা বালা ডেলিভার করতে পারবো রুদ্রর দাঁত কবে উঠবে বেচারা মনে হয় ইঁদুরের গর্তে ফেলতে ভুলে গেছে বেশ আর নয় অপমান দুইটা পড়ছিল একটা উঠে গেছে আর একটা বাকি নাম নয়ন চক্রবর্তী বয়স 30 অক্টোবর 2001 সালের জন্ম আপনি হিসাব করিল পেশা পেশা বলতে এখনো আমি স্টুডেন্ট অফিসিয়াল প্ল্যান অফিসিয়াল না ফিউচার প্ল্যান ফিউচার প্ল্যান আপাতত এখনো সেট করছি না কিছু বাট দেখা যাক কিতা করা যায় কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার আগ্রহ কোথা থেকে মানে আগ্রহ বলতে স্পেসিফিক কোনো রিজন থেকে না বাট 2020 সালে যে সময় করোনার সময় আসিল টাইমটা খুব বেশি বোরিং আসিল এই সময় থেকে আসলে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখতাম তারপরে চিন্তা করলাম যে ট্রাই করি ভাই আপনার কন্টেন্টগুলা আসলে ইউনিক থ্যাংক ইউ আমি অনেক সময় এটাই ভাবি এই যে বাচ্চাদের নিয়ে ডায়লগগুলো দেওয়ান আমরা তো মজার ঝলকে দেখি কিন্তু আপনার এই কন্টেন্টগুলো মেক করতে কিরকম ফিল হয় ভাই অনেক কষ্ট মানে অনেক সময় দেওয়া লাগে অনেক এফোর্ট দেওয়া লাগে আর ফিউচারে আপনার কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে প্ল্যান কি প্ল্যান আসলে অনেক কিছুই আছে দেখা যাক যদি বাস্তবায়ন করতাম পারি আপনারা তো সবসময় সাথে আসুন সবসময় এরকম ভালোবাসা দিবা সাপোর্ট দিবা একটা সিলেটি ভাষা শেখার ভিডিও নিয়ে আসেন আচ্ছা খুব শীঘ্রই ভিডিওটা বানাইমু আপাতত আপনারে 2টা সেন্টেন্স শিখাই আপনি কেমন আছেন আপনি ভালো আছেননি
আমি আপনাকে ভালোবাসি। আমি আপনারে বালা পাই। কাকার সবচেয়ে বড় ড্রিম কি? বিয়ে করা। না বিয়া করা নাই, আপাতত 1 মিলিয়ন ফলোয়ার হইতো। আর কাকির দেখা পাবো কবে? খুব শীঘ্রই। আপনি কি তা অক্কলর কাকা নি? না কলার কাকা নাই, আমরা কাকা। ভবিষ্যতে কি কন্টেন্ট ক্রিয়েশনের মনোযোগ দিবেন ফুল টাইম? এটা নিয়ে কি প্ল্যান? যদি আপনারা এরকম ভাবে সাপোর্ট দেন, ভালোবাসা দেন, তাইলে অবশ্যই ফুল টাইম মনোযোগ দিমু। আর প্ল্যান বলতে অনেক বড় প্ল্যান আছে, শর্ট ফিল্ম, টেলিফিল্মও বানাইতাম পারি। কাকে দেখে কন্টেন্ট ক্রিয়েশনের চিন্তা আসলো? স্পেসিফিক কেউরে দেখিয়া না, বাট যারা কমেডি কন্টেন্ট বানাইন মোটামুটি সবরেও দেখা হয়। ভাইরাল হবার পর আপনার বন্ধু বান্ধব, ফ্যামিলি, পরিচিতরা আপনাকে কিভাবে দেখে? আগে তারা যেরকম দেখতা ওখানে সেম ভাবেই দেখুন, কিন্তু বাইরের যারা আসুন আপনারা যে একটু গুরুত্ব দিন আর কি, ওখান দেখিয়া বন্ধু বান্ধব, ফ্যামিলি যারা আসুন তারা আসলে ফিল কররা যে আসলে মনে হয় কিচ্ছু একটা করলাম, আমি বালা কিচ্ছু একটা। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমার প্রশ্ন হলো, কখন থেকে আপনারা মনে হলো যে ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করবেন? প্রথমে আমি টানা 1 বছর ইউটিউবে কাজ করছি। কাজ কইরা বুঝলাম আসলে ইউটিউবও আসলে অনেক বেশি স্ট্রাগল করা লাগে, কিন্তু ফেসবুকও তার তুলনায় মোটামুটি ইজি দেখিয়া ফেসবুকও মুভ করছি। আর শুরুর দিকে তো তেমন ভিউ, লাইক, কমেন্ট হতো না, এটা নিশ্চিত। তারপরেও কন্টিনিউ করার মোটিভেশন কিভাবে পেলেন? আমি কোনো সময় থিঙ্ক করছি না যে লাইক আয় না খেনে, ভিউ আয় না খেনে। যদি ইগুলা থিঙ্ক করা হয় তাইলে টোটালি একবারে ডিমোটিভেট হয়ে যাবা আর ভিডিও টিডিও বানাইতে পারতাম না। সো আমি ভিউ, লাইক ইগুলা না দেখা কন্টিনিউ আমি ভিডিও বানাই গেছি, তারপর আস্তে আস্তে রিচ করছে। আর আপনি ভিডিও তৈরিতে কি কি গ্যাজেট ব্যবহার করেন? শুরুর দিকে একদম নর্মাল ফোন দিয়ে ভিডিও বানাইছি, আর বর্তমানে আমি পিক্সেল 6 ইউজ করলাম। দাদা, আপনাদের ভিডিওগুলো দারুণ। আপনাদের কাকা বাতিজার অভিনয়, গল্প, এভরিথিং ইজ ভেরি গুড। থ্যাংক ইউ দাদা। কিন্তু আমি জানতে চাচ্ছি আপনাদের এই জার্নি শুরুটা কাইন্ডলি বলবেন। আচ্ছা, আই থিঙ্ক ভিডিওটা এমনি অনেক বেশি লম্বা হয়ে যাব, তো আমরা জার্নি শুরু নিয়ে আরেকটা ভিডিও বানাইব। কেমন লাগলো আমাদের তেলিয়াপাড়া? আচ্ছা, তেলিয়াপাড়া থাকে আমার বন্ধু রিজবি। আমি কিছুদিন আগে তারা তেলিয়াপাড়া থেকে ঘুরে আইছি। খুব বেশি সুন্দর, খুব বেশি ভালো লাগছে। আবার খুব তাড়াতাড়ি আইরাম বন্ধু। কনগ্রাচুলেশনস কাকা, তুমি কি সত্যি আইএলস করে কানাডা চলে যাবে? না আমরা কাকারে কানাডা যাইতে দিতাম না। আর কত জান লাগে, আমরা সব রেলিয়া যাইতে দিবা। আপনার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কে? আচ্ছা, নির্দিষ্ট একজন নাই, মোটামুটি বেশ কয়েকজন আছেন, যার কারণে আমি নাম নিতাম পারলাম না। আপনার প্রিয় গায়ক? গায়কও আছেন বেশ কয়েকজন, বাট অরিজিৎ সিং বেস্ট। তো এভরিওয়ান, আপনারা সবগুলা প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করছি, তাও হয়তো বা অনেকগুলা প্রশ্ন বাকি রয়ে গেছে। তো যদি নেক্সট কোনো কিউএনএ ভিডিও বানাই, অবশ্যই চেষ্টা করবো আপনারা প্রশ্নের উত্তর দেওয়ার। আর যদি কেউ প্রশ্ন বাদ পড়িয়া থাকে তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর আপনারাও সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমরা লাগে আশীর্বাদ করবা।